কি? ওই ভাস্কর পণ্ডিত আর অশোকা? আজকাল তুমি এই সমস্ত রাস্তার লোকজনদের সঙ্গে মেলামেশা করছো ধরা ধরা। তুমি কি আমাকে আমার সম্মানটুকু নিয়ে বাঁচতে দেবে না? ছি 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 ধরা, ছি। আপনি কি বলছেন? ঠিকই বলছি আমি জ্যোতিষাচার্য বরাহদেব। আমার নামের একটা ওজন আছে, আমার পদবীর একটা মূল্য আছে ধরা। যে সে আমার ছেলে হতে পারে না যার তার সঙ্গে তুমি আমার নাম জড়াতে পারো না। আর আমার ছেলে বরাহমিহিরের স্থান কেউ কোনোদিন অধিকার করতে পারবে না ধরা। আর নাম গোত্রহীন উদ্ধত রাস্তার ওই ছেলে ভাস্কর তো নই। আর এই ব্রাহ্মণ ছোকরার বউ অশোকার কথা এখন নাই বা বললাম। এই অশোকার চরিত্র কেমন, তার আসল পরিচয় কি, কোন বংশের মেয়ে সে, সেসবের খোঁজখবর তো আমি নিতে শুরু করেছি। যতদিন না সব খবর আমি পাচ্ছি ততদিন ধরাকে ওই ভাস্কর আর অশোকার থেকে দূরে রাখতেই হবে। আপনি ঘরে চলুন, আমি আপনাকে বেলের শরবত করে দিচ্ছি। ধরা, তুমি আজকাল অনেক কথা আমার কাছ থেকে গোপন করে যাচ্ছ, অনেক বিষয় মিথ্যে কথাও বলছো। তাই পূর্বের মতন বিশ্বাস তোমার প্রতি আমি আর রাখতে পারছি না। তাই এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম, আজকের পর থেকে এই বাড়ির বাইরে বেরোনোর তোমার আর কোনো দরকার নেই। আর ওই রাস্তার মানুষজনদের সঙ্গে মেলামেশা করারও কোনো প্রয়োজন নেই। আজকের পর থেকে তুমি বাড়ির বাইরে বেরোবে না। মানে আমি বাড়ির বাইরে না বেরোলে বাইরের কাজকর্ম কে করবে? গোশালা দেখাশোনা করা, পুজোর জন্য ফুল তোলা, এই কাজগুলো কে করবে? প্রয়োজনে আমি এই সমস্ত কাজের জন্য অন্য লোক জোগাড় করে নেব। তুমি বাড়ির বাইরে পা রাখবে না, এটা আমার আদেশ। আর আশা করি তুমি খুব ভালো করেই এটা জানো, বাড়ির বাইরে হোক বা বাড়ির ভেতরে, বরাহদেবের কথাই শেষ কথা। তোমার এখন এমন পাগল পাগল অবস্থা কেন? যাও পরীক্ষা নাও গিয়ে। আরে বাবা, সেই জন্যই তো প্রশ্নপত্র তৈরি করছি, কিন্তু কি পরীক্ষা নেবো, কিভাবে নেবো, কোন বিষয় নেবো কিছুই তো বুঝতে পারছি না। তো দেখছো না বারবার লিখছে, সব ফেলে দিচ্ছি। আমার দ্বারা হবে না, সবই বন্ধ সব। শান্ত হও ভীমসেন, শান্ত হও। এবার তো খাট পালঙ্ক ভেঙে ফেলবে। এ খনামা, তাহলে আপনি কোনো উপায় বলে দিন আমাকে। তথাস্তু বৎস, আমি ঠিক একটা উপায় বের করে নেব। খনামা দেখুন কি করা যায়। অঙ্ক? কিন্তু এ কি সর্বনাশ, এত শক্ত অঙ্ক! ওরে বাবা, এ তো আরো কঠিন। এত জটিল সংস্কৃতের শব্দরূপ দেখে তো আমি ঘাবড়ে যাচ্ছি। প্রিয়ংবদা পারবে কি করে? এই প্রশ্নপত্রগুলো দেখলে তো বেচারি ভয় পেয়ে যাবে। পড়াশুনো থেকেই না চিরকালের জন্য মন উঠে যায় তার। সে কি আর আমি জানি না, তাই জন্যই তো কেটে ছুঁড়ে ফেলে দিয়েছি। কি করবো বুঝতেই তো পারছি না। প্রশ্নপত্র তৈরি না করলে পরীক্ষাটা নেব কিভাবে বলো তো? এক কাজ করো। কি কাজ? তুমি তোমার ছাত্রীকে এমন প্রশ্ন করো যাতে ওর আগ্রহ আছে, মানে ও যেটা করতে ভালোবাসে আর কি। ওর পছন্দের প্রসঙ্গে কথা বলতে বলতে তুমি যদি ওকে প্রশ্ন করো বা পড়াও, তাহলে দেখো ও উৎসাহ পাবে আর মনোযোগও দেবে।
ওকে পড়াশুনো করার ভয় থেকে বের করে এনে গল্পের ছলে কিছু শেখালে দেখবে ও তাড়াতাড়ি শিখতে পারবে, আর তুমিও বুঝতে পারবে তোমার ছাত্রী কোন বিষয় কতটা জানে। তুমি কি বলছো সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সমস্যা তো প্রিয়ম্বদা, উনি যে পড়াশোনা করবেন, পুঁথিপত্র আনবেন, কিছু নতুন কিছু জানবেন, এসবের তো কোনো আগ্রহ নেই। শুধু শাড়ি গয়না পরে পটের বিবিটি সেজে গায়ে নিয়ে বসে থাকবে আর সবার উপর ছড়ি ঘোরাবে, এটাই তো ওনার কাজ। কি পরীক্ষা নিয়ে বলো তো? আছে মশাই, আছে, উপায় আছে, আমি শিখিয়ে দিচ্ছি। খনামা আমার সঙ্গে থাকলে আমার আর ভয় কোথায়? শেখাও শেখাও। রাজকুমারী, ওই প্রদীপটা নিয়ে আসুন দেখি। তুমি ঠিক কি করছো বলো তো? বললাম না, আমি না, আমরা দুজনে মিলে একসঙ্গে করব। এই নিন, এই পাতাগুলো এবারে ছোট ছোট করে ছিঁড়ুন দেখি। আমি কেন করব? এসব কাজ আমার দাস দাসীরা করে। আর তারা যদি আপনার আশেপাশে না থাকে, মানে আজকের মতো, তাহলে তো আপনার সাজগোজ অসম্পূর্ণ থাকবে। আর আজকের মতো এরকম এক চোখা অবস্থা আপনাকে ঘুরে বেড়াতে হবে। সেটা কি ভালো দেখাবে? না না, একদম না। তাই এই কাজটা শিখে রাখাই ভালো। মাথায় রাখবেন, কোনো শিক্ষাই কিন্তু ফেলা যায় না। কখন কোনটা কাজে লাগে কে বলতে পারে? ঠিক। ঠিক। এই নিন, ধরুন। এবার ওগুলো কুচি কুচি করে ছিঁড়ে ফেলুন। হয়ে গেছে। দিন এখানে। কিন্তু এই পান পাতার টুকরো দিয়ে হবে এটা কি? এই যে পান পাতার যে নির্যাস, এটা চোখের জন্য খুব ভালো। এই পান পাতা বাটার পর এই দেখো রস বেরোবে এখান থেকে। এবার এই যে সলতে, এই পান পাতার রসে এই সলতে ভিজিয়ে এটাকে একটু শুকিয়ে এবার এই সলতেটা এই প্রদীপে জ্বালাতে হবে। যাক, প্রিয়ঙ্বদাকে শান্তিমতো শিক্ষাদান শুরু হয়ে গেছে। যাক বাবা, আজ সব নির্বিঘ্নে হয়ে যাবে বলেই মনে হচ্ছে। তারপর একটা পান পাতা নিতে হবে, নিয়ে যে ঘি আছে একটু মাখাতে হবে। মাখে এই পান পাতাটা এবার এটা প্রদীপের শিখায় ধরলেই এই পাতার উপর সব ভূষকালি জমা হবে, আর ওই কালি নিয়ে কাজল তৈরি হয়ে যাবে, তাই না গুরুমশাই? এই তো একদম ঠিক বলেছেন। আপনার তো দেখছি মাথা একেবারে পরিষ্কার হয়ে গেছে। কিভাবে ঝটপট বুঝে নিলেন?
দেখো, এবার নিন আপনার কাজল তৈরি। ধরুন, যে চোখে এবার কাজল পড়া নেই পড়ে নিন। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।